নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। বন্ধু, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা সিম্পল টিপস দেব, যার মাধ্যমে আপনারা আপনাদের গৃহের উত্তর দিককে অ্যাক্টিভেট করতে পারবেন। এই উত্তর দিকই কেন? কারণ এই উত্তর দিক হলো আমাদের বাস্তুতে বা আমাদের গৃহে যে অপরচুনিটি বা সুযোগ, অর্থ মানে মানি, এই দুটো জিনিসের দিক। সুযোগ আসবে কিনা বা সেই সুযোগের সঙ্গে সঙ্গে অর্থ আসবে কিনা, এই দুটো একে অপরের সঙ্গে কিন্তু কোরিলেটেড। কারণ আপনার কাছে যদি সুযোগ আসে, ধরুন আপনি একটা দোকান চালান, আপনার কাছে সেই সুযোগকে নিয়ে আসবে কাস্টমার, গ্রাহক। সেই গ্রাহক আসলে তবে সে অর্থ নিয়ে আসবে। সুতরাং এই সুযোগ আর অর্থ এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে খুব হেভিলি কোরিলেটেড। তাই এই দুটো জিনিসকে এই উত্তর দিকের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। এই উত্তর দিকের ইম্পর্টেন্স তাই এত বেশি। ধরুন আপনি একজন সিঙ্গার, গান গান, তো আপনি যদি সুযোগ না পান গান গাওয়ার, তাহলে আপনার অর্থ ইনকাম হবে কোত্থেকে? আপনি যদি একটা পারফরমেন্স করার সুযোগ না পান, তাহলে আপনি পয়সা পাবেন কোত্থেকে, অর্থ পাবেন কোত্থেকে? ধরুন আপনি একজন চাকুরিজীবী বা চাকুরি খুঁজছেন, একজন জব সিকার। যদি আপনার কাছে জবের অপরচুনিটি না আসে, তাহলে আপনি সারা মাস কাজ করে মাসের শেষে স্যালারি পাবেন কোত্থেকে? তাহলে এটা বুঝতে পারছেন যে এই অপরচুনিটির সঙ্গে অর্থের বা মানির কিন্তু ডাইরেক্টলি রিলেশন রয়েছে। এই উত্তর দিক হলো এই অর্থ এবং অপরচুনিটির দিক। তাই এই দিকটা খুব ইম্পর্টেন্ট। এই দিকটা যদি কোনো মতে আপনার গৃহে ব্যালেন্স হারিয়ে ফেলে, তাহলে কিন্তু দেখবেন আপনি ব্যবসা করুন আর চাকরি করুন, আপনি একজন প্রফেশনাল সিঙ্গার হন বা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন, দেখবেন সুযোগ আসছে না। সুযোগ না আসলে কিন্তু অর্থও আসবে না। তাই কি করবেন দর্শক বন্ধু, আপনারা আপনাদের গৃহে দেখুন, আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি, এইরকম 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা আয়না। আয়নাটা যে ফ্রেম করবেন, সেই ফ্রেমটা কিন্তু এই 9 ইঞ্চির মধ্যে নেই। অনেকে ফ্রেম সহ এই 9 ইঞ্চিটা ধরে, কিন্তু ফ্রেম বাদে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চির একটা আয়না এই উত্তর দিকের দেওয়ালে লাগান। এবার অনেকে প্রশ্ন করবেন, দাদা কোথায় লাগাবো, ওই সেই আয়নায় কি মুখ দেখা দরকার আছে? আমি বলবো, আয়না আপনি যেখানে খুশি লাগাতে পারেন, একটু হাইটে, মিনিমাম 6 ফিট হাইটে লাগাবেন। আয়না বেশি নিচে লাগাবেন না, আয়না উপরে লাগান। কিন্তু এখানে মুখ দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি মনে হয় সেই আয়নাটা আপনার মুখ দেখার কাজে লাগতেও পারে, তবেই দেখুন। না হলে এরকম কোনো ব্যাপার নেই যে সেটাতে মুখ দেখতেই হবে। এইরকম জায়গায় আয়নাটি লাগান। আর দেখুন তার পাশেই ঠিক আমাদের এই অর্ধচন্দ্রাকৃত একটা বাস্তু শক্তি যন্ত্র লাগানো রয়েছে। এই শক্তি যন্ত্রটি দুর্দান্ত পাওয়ারফুল একটা যন্ত্র। এই আয়নার সঙ্গে সঙ্গে যদি ঠিক তার পাশে বা ওপরে এই বাস্তু শক্তি যন্ত্রটি লাগিয়ে দেন, তাহলে দেখবেন উত্তর দিকটা আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে আপনাদের গৃহে। এবং উত্তর দিক অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের কোথাও না কোথাও যদি অপরচুনিটিস আসতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, সেখানে আসা শুরু হয়ে যাবে। কেউ জব খুঁজছেন, দেখবেন জবের অপরচুনিটি পেয়ে যাবেন। কেউ দোকান চালাচ্ছেন, ব্যবসা করছেন, অথচ গ্রাহক আসছে না, কাস্টমার আসছে না, দেখবেন তার অপরচুনিটি আসা শুরু হয়ে যাবে। কেউ প্রফেশনাল, কেউ ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ উকিল, তারা তাদের গ্রাহক বা ক্লায়েন্ট পাচ্ছেন না, দেখবেন সেখান থেকে পাবেন। কেউ প্রাইভেট টিউশন করছেন, স্টুডেন্ট বাড়ছে না, দেখবেন বাড়বে। এই জিনিসগুলো কেউ বিবাহ হচ্ছে না, বিবাহ যোগ্য কোনো সন্তান গৃহে রয়েছে, তাদের বিবাহ হচ্ছে না, দেখবেন তাদের অপরচুনিটিস বা প্রপোজালস আসা শুরু হয়ে যাবে। বহু ফাংশনালিটিস আছে, বহু অ্যাট্রিবিউটস আছে, প্রচুর বলা যেতে পারে। কিন্তু যাই হোক,
আমার বোঝানোর দায়িত্ব হলো যে অপরচুনিটিস গুলো আসতে গেলে আপনাকে কিন্তু এই উত্তর দিকটাকে অ্যাক্টিভেট করতেই হবে। আর এই সিম্পল টিপস গুলো মাধ্যমে আপনি কিন্তু এই উত্তর দিকটাকে অ্যাক্টিভেট অবশ্যই করতে পারেন। তার সঙ্গে সঙ্গেই দেখবেন অপরচুনিটিস আসা শুরু হয়ে যাবে এবং অর্থ তার সঙ্গে সঙ্গে আসবেই আসবে। এখানেই আমি ভিডিওটি শেষ করছি দর্শক বন্ধু। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।